হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাব্বি হোসেন চলে আসলাম আপনাদের মাঝে ফাউ টিভি থেকে নতুন একটা এইচএসসি পরীক্ষার আপডেট নিয়ে। যারা এইচএসসি এর পরীক্ষার্থী আছে তারা কেমন পরীক্ষা দিচ্ছে এটা জানার জন্য। তো চলেন আমরা তাদের কাছ থেকে শুনি। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা পেয়ে গেছি একজন পরীক্ষার্থী, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই, আপনার নামটা? হাদিউজ্জামান। ভাইয়া, তো এইচএসসি পরীক্ষার্থী, আজকে পরীক্ষা দিলেন, পরীক্ষাটা কেমন হয়েছে? সেটা ভালো হয়েছে ভাই। তাহলে তো ভাই আপনার পরীক্ষাটা খুবই ভালো হয়েছে, সবকিছুই তো কমন পাইছেন। না ভাই, কিছুই কমান পাতিনি। আমার পাশে একটা মায়ে বললো, তার তাই A to Z সব দেখে লিখেছি ভাই। ভাই তো কেমন, মানে মেয়েটা দেখে দেখে লিখছেন তো? প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণটাই দেখে লিখছেন? জি ভাই, সবই দেখে লিখছি। ভাই ওই যে প্রথম পৃষ্ঠায় উপরে ওই যে লেখা থাকে যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তার নাম, এগুলোও কি দেখে লিখছেন আপনি? জি ভাই। আমি কেন মরি না? ও ভাই ভাই ও ভাই, আর একটু কথা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আপনি এখানে পরীক্ষার ডিউটি দিচ্ছেন, তো ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দিচ্ছে আমাকে যদি একটু বলতেন। আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আসছে ভাই। কেন স্যার, কি হয়েছে? ভাই আমি ছাড় না, আমি পরীক্ষার্থী। মানে ভাই আমি 7 বছর ধরে পরীক্ষা দিচ্ছি। ভাই, তো আপনার এবছর পরীক্ষা কেমন হবে না ভাই? ভাই এবছর তো দিচ্ছি কিন্তু পাস করবো না, সামনের বার আবার দেওয়া লাগবে। তো ভাই, আপনি সুন্দরভাবে পরীক্ষা দেন এবং সামনের বছরের জন্য আপনার জন্য শুভকামনা রইল। তো আমরা আরেকজনের কাছে যাই। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আরো একজন শিক্ষার্থী আমরা পেয়ে গেছি। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি সাংবাদিক, একটু কথা বলতাম। আপনি তো এবার এসএসসি পরীক্ষার্থী। সাংবাদিকটা পরিচয় কই, আপনার কাটফাট কই? এই যে ভাই। ও হ্যাঁ হ্যাঁ ভাই, এবার বলেন। তো ভাই, এই যে আপনি পরীক্ষা দিচ্ছেন এইচএসসি পরীক্ষা, তো পরীক্ষা আজকে খুব সম্ভবত বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল, কেমন হয়েছে আপনার পরীক্ষাটা? মোটেই জুত হয়নি ভাই, পরীক্ষাটা বেলাইন পরীক্ষা হয়ে গেছে ভাই। কেন ভাই, পরীক্ষার সামনে আপনি কি পড়ালেখা করেন নাই? হ্যাঁ ভাই, গতকালকে রাত্রে তো অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি ভাই। ভাই, আপনি অনেক রাত পর্যন্ত পড়েছেন, তো আপনার কমন বাদেনি? হ্যাঁ ভাই, কমন তো বাদিছে কিন্তু লিখতে পারিনি ভাই। কেন ভাই, কি সমস্যা আমাদের যদি একটু বলতেন। ভাই ম্যাডামের যে সেটা ভাঙা চেয়ারা ভাই, ওই ম্যাডামের চেয়ারা দেখার পর তো মনে করেন আমার তো যা পড়েছি কালকে সব কিছু বলে। ভাই সত্যি নয় ভাই, ম্যাডামের চেয়ার এত ভালো? আরে হ্যাঁ ভাই, মারাত্মক চেয়ারা ভাই। তাহলে আমি আপনার নিচ্ছি কি জানি, ইন্টারভিউ নিচ্ছি, কার বলছে ম্যাডাম কোন দিক তাই কর। ম্যাডাম উপর যান ভাই, উপরে যান, উপরে যান। এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে শুনে যান। যাই যে ভাই। আমার কাছে আমি নাম্বার চাইলাম ভাই, এই জায়গায় গালে একটা চট দিছে, দাঁত কিরকম নড়তিছে, ব্যথা। আপনি যান, আপনার আমি কেন মরি না? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এইচএসসি পরীক্ষা চলছে। শিক্ষক শিক্ষার্থীরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা নিচ্ছে শিক্ষকরা। তো সব মিলে 2025 সালের এইচএসসি পরীক্ষা খুবই ভালো চলতেছে, আমরা দেখতে পাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল এবং সবাই যেন সুস্থ সবলভাবে পরীক্ষাটা দিতে পারে, শেষ করতে পারে পরীক্ষাটা, সবাই যেন পাশ করতে পারে। তো আমরা আর একজনের কাছ থেকে তার বক্তব্যগুলো শুনবো। আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আপনার নামটা ভাই? মোহাম্মদ রিয়াজ হোসেন। মোহাম্মদ রিয়াজ হোসেন। মোহাম্মদ রিয়াজ হোসেন ভাই, আপনার আজকে কি পরীক্ষা ছিল? ভাই তা তো জানি না ভাই। আপনি পরীক্ষা দিয়েছেন, আজকে কি পরীক্ষা ছিল সেটা জানেন না? না ভাই, কাম দেখাই এই কোন ভাইলে তো পরীক্ষা জানবো কি করে? তো ভাই, আপনি বলতেছেন আপনি গান দেখে পরীক্ষা দিয়েছেন, তো পরীক্ষাটা কেমন হয়েছে বা লিখিছেন কি আপনি? ভাই প্রশ্ন পার করে সব মাঠে গেছে, গাঁজা খাই এটা। ভাই আপনি যেহেতু এত প্রশ্ন করেছেন, আপনি কি পরীক্ষা দিয়েছেন? ভাই, আমি এইচএসসির আগে বিএ পাস করে ফেলাইছি। ভাই গাঁজা আনি খাইছেন, আপনি কি টালাইছেন না বাড়া? ভাই তাহলে শোনেন, এইচএসসি পরীক্ষার আগে আমার মা বাপ দৌড়ে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিয়েছে, এই জন্য আমি এইচএসসি পরীক্ষার আগেই বিএ পাস করে ফেলাইছি। ভাই আপনি যেহেতু বিয়ে করেন, তাহলে আপনার হেনি কাজ কি? বল তোলে তো বিয়ে থাকেন। আমি কেন মরি না? সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখলেন সাংবাদিকতা করতে এসে সাংবাদিকদের কোনো মূল্যায়ন নেই এদের কাছে। তো এদের সামনে সাংবাদিকতা সংবাদ দেওয়া এদের সামনে এটা কোনোভাবেই সম্ভব না। তো আমি সাংবাদিকতা ছেড়ে এখন বরকলেই যাচ্ছি। বাই।